চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, পুরো অন্য টাইপের, ডিফারেন্ট এটা হতে চলেছে। তো এখন আমাদের রুমের অবস্থা দেখো, এটা এখন আমাদের রুমের অবস্থা। সো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও হয়তো ঘুরতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। সো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি, সব কিছুই তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সঙ্গে রুমকিও থাকছে, শুধু আমি আর ওই যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। সো প্যাকিং মোটামুটি হাফ প্রায় কমপ্লিট। আমরা 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা এখান থেকে বেরোতে চলেছি। সো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো নেক্সট আবার দেখা হচ্ছে যেদিন আমরা বেরোচ্ছি সেই দিন সকালবেলা। দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2024। বহু প্রতীক্ষিত একটি দিন, প্রচুর দিন ধরে ওয়েট করে আছি আমরা দুজনে এই দিনটির জন্যে। তো এখন বাজে, ফোনটা দাও দেখি কটা বাজে একটু। তো এখন অ্যাপ্রক্স কটা বাজে, 5:15 হয়তো বাজে, পুরো পাক্কা 5:15 বাজে। আমরা উঠে গেছি এইভাবে। দেখি তোমাদের একবার বাইরের দিকটা একবার দেখিয়ে নিই। তো বাইরে এখন এই অবস্থা, এখনো আলো সেম। আমরা উঠে গেছি, রেডি হব। চলো কোথায় যাচ্ছি, কি করছি তোমাদের যেতে যেতেই নয় বলা যাক। তো দেখতে থাকো আমাদের এই ব্লগটা। তো আমরা এবার পুরো রেডি, এই আমাদের ফুল লুক। তো এবার চলো বেরোনো যাক। ম্যাচিং হয়ে গেছে আনফরচুনেটলি। যাই হোক, গাড়ি বুক করেছি। এখন বাজে 6:45। আশা করছি আর 5-7 মিনিটে গাড়ি চলে আসবে। চলো তাহলে সবার সঙ্গে দেখা করে বেরোনো যাক। তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। মাও দোজোকে নিয়ে যাচ্ছে সি আপ করতে আমাদের। ও মা চলো, মা যাচ্ছে তোমাদের। আমার দরজা খোলা পুরো। দীপ দাঁড়াও একটু, তুমিকে দেখাই। মা খালি কি নমস্কার করেছে। চলো ফাইনালি চলে এসছে গাড়ি, উঠে গেছে। চলো মা টাটা। আমাদের প্রথম ডেস্টিনেশন বারাসাত থেকে দমদম সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর আমরা প্রায় পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমরা চলে এসেছি এখন দমদম এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমাদের ফ্লাইট আছে 9:45-এ। তো চলো এবার বোর্ডিং পাসটা কালেক্ট করার দিকে এগোনো যাক। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট, এখন এয়ারপোর্টের ভিতরে বসে আছি। আমাদের জানো 9:45-এ ফ্লাইট, তো এখন বাজে 8:20। এখনও কিছুটা টাইম আছে। তো এই যে আমরা এখানটায় বসে আছি, আমাদের গেট নাম্বার 24 থেকে যেতে হবে। তো যাই হোক, এখন কিছু একটু হালকা ব্রেকফাস্ট করে দেন ভাবছি আমরা ফ্লাইটে উঠবো। ফাইনালি অপেক্ষার অবসান, আমাদের ফ্লাইট টাইম হয়ে গেছে, ফ্লাইট অ্যানাউন্সও হয়ে গেছে। সো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আর আমরা উপরেই এতক্ষণ বসেছিলাম কারণ ভিড়টা উপরে অনেকটাই কম ছিল। তো চলো ফ্লাইটে উঠেই তোমাদের সঙ্গে কথা বলা যাক। আমরা ফ্লাইটে উঠে গেছি এখন, বোর্ডিং কমপ্লিট করে। এবার একবারে নেমে, আমাদের দুটো ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট আছে। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যাব দিল্লিতে, দেন ওখান থেকে আবার আমাদের কানেক্টিং ফ্লাইট আছে চণ্ডীগড়। তো চণ্ডীগড় পৌঁছে আমরা বলবো যে আমরা কোথায় যাচ্ছি, সেটা আমরা চণ্ডীগড়ে গিয়ে রিপোর্ট করবো। তো
তো চলো। আর সবথেকে বড় ব্যাপার অসুবিধাটা হচ্ছে কি এখন দিল্লি থেকে আমাদের 4 ঘন্টা পর ফ্লাইট, তো 4 ঘন্টার একটা লেওভার আছে দিল্লিতে, তো কিছু করার নেই, কানেক্টিং ফ্লাইট। তো চলো দিল্লিতে গিয়ে আবার দেখা হচ্ছে। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে স্লিপলেস নাইট আর ভোর ভোর ঘুম থেকে ওঠা, এই দুয়ে মিলিয়ে ফ্লাইট টেক অফের পর থেকেই বেশ ঘুম ঘুম আসছিল। বাট বাইরের এই দৃশ্য জাস্ট মিস করতে এক ফোঁটাও ইচ্ছা করছিল না। তো আমি ভাবলাম যে একটু কফি খেয়ে ঘুমটাকে কাটানো যাক। তো কফি অর্ডার করে দিয়েছিলাম ফ্লাইটে উঠে, আর তার সঙ্গে দিয়েছিল কমপ্লিমেন্টারি এই কাজুগুলো। আর খিদেও পাচ্ছিল, তো আমরা এই কেকগুলো নিয়ে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকেই। তো সেটারও সৎকার করা হলো ফ্লাইটে উঠে। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে দিল্লি পৌঁছে গেলাম জাস্ট বুঝতেই পারলাম না। এদিকটায় যেতে হবে, এদিকটায় পিলারের পাশে। দিল্লি এয়ারপোর্টে এখানে এসে বোর্ডিং ভিতরে চলে এসেছি। তো এখন আমাদের আবার শাটল বাসে যেতে হবে। হ্যাঁ, ইয়েকে আমাকে একটা বাসের টিকিট নিতে হলো। আমরা যেখান থেকে নেমেছি এখান থেকে এর পরের যে ফ্লাইটটা আছে সেটার জন্য জোন 1-এ যেতে হবে, সেটা এখান থেকে কিছুটা দূরে। তো যার জন্য আমাদের বাস করে যেতে হবে, বাস এখানেতে। তো এখান থেকে এই T2 এটাই যাচ্ছে। এখন বাসে এসে উঠলাম, এয়ারপোর্টে নিয়ে যাবে যেই বাসটা হয়েছি ফ্লাইটের এখান থেকে। তো এয়ারপোর্টে যাই, কিছু লাঞ্চ করতে হবে, খিদে পেয়েছে হালকা হালকা। তারপরে আবার 3:20 আমাদের নেক্সট ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট আছে যেটা যাবে চণ্ডীগড়। অনেক কষ্টের পর, অনেক ঘুরে টুরে সিকিউরিটি চেক ইন করে দেন আমরা দিল্লি এয়ারপোর্টে বোর্ডিং করিয়েছি। এখন বাজে 1:28, আমাদের ফ্লাইট হচ্ছে 3:20-তে। তো এতক্ষণ ওয়েট করতে হবে, কিছু করার নেই। দিল্লি এয়ারপোর্টটা একবার একটু ঘুরে ফুরে দেখি চারিদিকটা একটু কেমন কি আছে না আছে জিনিসপত্র। শুনেছি অনেক বিরাট বড় এয়ারপোর্ট। ও হ্যাঁ, প্লাস আমাদের লাঞ্চটাও করতে হবে, দেন আমরা দিল্লি এয়ারপোর্টে এসে যেহেতু আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, তো আমরা একটু চারিদিকে ঘুরে ফিরে দেখছিলাম আর এক্সপ্লোর করে নিচ্ছিলাম দিল্লি এয়ারপোর্টটা। দুপুরে লাঞ্চে চিকেন টিক্কা স্যান্ডউইচ আছে আমাদের জন্যে। রুমকি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমিও এবার খাওয়া স্টার্ট করব। চলো খেয়ে নিয়ে আবার ফ্লাইটে উঠি, এবার পেট পুজো একটু করে নেওয়া যাক। লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চে যাওয়ার আগেই আমরা দেখে নিয়েছিলাম আমাদের নেক্সট ফ্লাইটের এন্ট্রান্স গেটটা কোথায় পড়বে। তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম গেটের দিকে, আর যাওয়ার সাথে সাথেই ফ্লাইট অ্যানাউন্স হয়ে গেল আর আমরা উঠে পড়লাম ফ্লাইটে। এই ফ্লাইটের ডিস্টেন্সটা একদমই কম, ম্যাক্স টু ম্যাক্স 35 মিনিটস লাগবে আমাদের চণ্ডীগড় পৌঁছাতে। দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার ফ্লাইটে উঠে গেছি। তো ফাইনালি আমাদের হানিমুন ডেস্টিনেশনে আমরা পৌঁছার প্রায় চলে এসেছি। তো এটা এবার ফ্লাইটে উঠে গেছি, 45 মিনিটস লাগবে, 35 মিনিটস লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো ফ্লাইটে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চণ্ডীগড় এয়ারপোর্টে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ক্যাব বুক করব। ক্যাব বুক করে যাব কোথায় বলে দাও? কালকে আমাদের হোটেল বুক করা আছে আজকে রাতের জন্য, তো কালকাতেই আজকে রাতে থাকবো। তো ওইখানটায় যাবো এখন আমরা ক্যাব বুক করে। তো চলো চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে বেরোনো যাক, বেরিয়ে ক্যাব বুক করা যাক।
চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে দেখলাম এখানের ভিড়টা অন্যান্য এয়ারপোর্টের তুলনায় অনেকটাই কম আর বেশ সুন্দর সাজানো গোছানো, বাট ভিতরে সেইভাবে কোনো দোকানপত্র নেই। তো আমরা বাইরেই চলে আসলাম, যেহেতু আমাদের এখনও যেতে হবে কালকা। সো আমরা বাইরে এসে সামনেই পেয়ে গেলাম ট্যাক্সি কাউন্টার, বাট এখানে ভাড়াটা একটু বেশিই বলছিল। সো আমি উবের থেকে আমার ক্যাব বুক করে নিলাম কালকার জন্যে, আর ক্যাব বুক করার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের ক্যাব। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা অন দ্য ওয়ে। এখন আমরা যাচ্ছি এখান থেকে কালকা। তো আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে এখান থেকে সিমলা, দেন মানালি, দেন কাসোল, দেন সেখান থেকে আমরা বাড়ি চলে আসব। তো এই হচ্ছে আমাদের হানিমুন প্ল্যান আছে। তো চলো, রুমকি পিছনে বসেছে আপাতত এতগুলো লাগেজ ফাগেজ নিয়ে, কারণ সামনে হচ্ছে না, পিছনে ডিকিতেও হচ্ছে না এতগুলো লাগেজ, তো যার জন্য পিছনে বসেছে, আমি সামনে বসেছি। তো আমাদের আজকে স্টে আছে রাতের বেলা কালকাতে। বাপরে কি রোদ! কালকাতে স্টে আছে, দেন কালকা থেকে কালকে সকাল 7টার সময় ট্রেন আছে, যেটা টয় ট্রেন, কালকা সিমলা এক্সপ্রেস যেটা। আজ রাতের জন্য আমরা কালকায় যেই হোটেলটি বুক করেছি তার নাম হচ্ছে হোটেল রোজ ইন। এটি কালকা স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটাপথের দূরত্বে অবস্থিত, আর আমরা এখন যাচ্ছি সেই হোটেলেরই উদ্দেশ্যে। আর চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে এই হোটেলের দূরত্ব মাত্র 40 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। হিমাচল কথাটির অর্থ হচ্ছে হিমের আঁচল, আর আমরা এখান থেকেই দেখা পেয়ে গেলাম সেই আঁচলের, অর্থাৎ হিমালয়ের রেঞ্জগুলো। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালকায়। হরিয়ানায় অবস্থিত কালকা শহরটি পাহাড়ে ঘেরা একটি ছোট্ট শহর, আর এখানে পৌঁছেই আমরা পেয়ে গেলাম ঠান্ডার আভাস। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, কালকাতে যেই হোটেলে আমরা এসে উঠবো, হোটেল লোটাস ইন। দাদা আমাদের খুব ভালোভাবে এনে দিয়েছে। দাদাকে আমরা চণ্ডীগড় সামনে পেয়েছিলাম, মনীষ দা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে খুব সুন্দর করে গাইড করে আমাদের নিয়ে এসছে। মনীষ দার নম্বর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কেউ যদি আসো এখানে কোনো ধরনের গাইডের প্রয়োজন বা কোনো রাইডের প্রয়োজন, দাদাকে কল করে নেবে, খুব সুন্দর গাইড করে দাদা পৌঁছে দেবে। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। তো সেই সকাল 7টায় বেরিয়েছি, আর এখন অলমোস্ট 7টা, পৌনে 7টা, প্রায় 12 ঘন্টার কাছাকাছি জার্নি। ফাইনালি হোটেলে চলে এসেছি। তো আজকের মতন ব্লগটি এইটুকুনি। নেক্সট দেখা হচ্ছে কালকের ব্লগ থেকে, জার্নি শুরু হবে। তো চলো, আজকের মতন ব্লগটি এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।